আপনি কি কখনো বিমানের নিচের বর্জ্য নির্গমনের জায়গা দেখেছেন, যেখানে স্বচ্ছ তরল টপটপ করে পড়ে? সেটি তার একটি অংশ, কিন্তু সেটি কোনো মলমূত্র নয়। এটি আসলে এয়ার কন্ডিশনিং সিস্টেমের ঘনীভবনের পানি। তবুও এটি কখনোই নিজে থেকে স্পর্শ করা উচিত নয়। বিমানের নিচেও অনেক ধরনের খোলা অংশ থাকে, যেমন একটি নির্দিষ্ট অংশ আছে যেখান থেকে ফ্লাইট চলাকালীন জমা হওয়া যাত্রীদের বর্জ্য বের করা হয়, তাই সেটি অবশ্যই স্পর্শ করা উচিত নয়। ডানার নিচেও আরেকটি খোলা অংশ থাকে। যদি সেখানে একটি ছোট বোতল চাপ দিয়ে ধরেন, তাহলে সেখান থেকেও স্বচ্ছ তরল বের হতে পারে, কিন্তু কখনোই সেটিতে আগুন ধরানোর চেষ্টা করবেন না, কারণ ওই তরলটি আসলে বিমানের ট্যাঙ্কের জ্বালানি। পাইলট এবং গ্রাউন্ড ক্রুরা এটি ব্যবহার করে এই জ্বালানির মানও পরীক্ষা করতে। বিমানের পেছনের নিচের দিকে কয়েক ইঞ্চি চওড়া আরেকটি খোলা অংশ থাকে। এটি দিয়ে ঠান্ডা বাতাস কেবিনে পাঠানো হয়, যাতে গেটে দাঁড়িয়ে থাকার সময় যাত্রীরা অতিরিক্ত গরম অনুভব না করেন। আর নাকের নিচে একটি ছোট প্লাগ সংযোগ থাকে। এটি গ্রাউন্ড পাওয়ার ইউনিটের জন্য, যা ইঞ্জিন চালু না করেই বিমানে বিদ্যুৎ সরবরাহ করে।